শুনবা ওই পাখি সব কর্তাছে রব বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব উল্টে গেছে আমি বললাম যে না সুন্দর হয়েছে আবৃত্তিটা। তারপরে একটা মিশা শতকের আমার কবিতা আবৃত্তি করছে, তাই তাকে বললাম যে আমাকে একটু শোনাও তুমি কিভাবে আবৃত্তি করছো। মিশা এটা আবৃত্তি করে শোনাইলে এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো এই দেখ রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি পেলাম যে না তোর ভয়েসটা ভালো আছে কিন্তু মাঝখানে আবার ডেয়ার আসলো কোম্পানিটা, আমি তো ডেয়ার লাগাইনি। তারপরে আমি চলে গেলাম এই কাবিলের কাছে যে তুমি একটা আবৃত্তি করো। কাবিলে এইটা আবৃত্তি করলেই হবে পাখি সব হরতে আছে রব রায় পুহাই গেছে স্যার আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট ফুটে। আমি বললাম যে তোর আবৃত্তিটা তো আঞ্চলিক ভাষায় সুন্দরই হয়েছিল কিন্তু মাঝখানে আবার স্যাটপিটি আর ফ্যাটপিটি কম লাগাই এটি তো আমি লাগাই না। তারপরে আমি চলে গেলাম অমর সানির কাছে যে তুমি একটু আবৃত্তি, সে আবার একটু ইমোশনাল মানুষ, কথায় কথায় কান্দি দেয়। তার আবৃত্তিটা ছিল এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। তুই আর কান্দিস দেখা তোর আবৃত্তি করতে গেলাম। তারপরে আমি চলে গেলাম মান্নার কাছে, বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করতো। মান্না আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো আমাদের রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম যে তোর ভয়েসটা সুন্দর কিন্তু মাঝখানে আম্মাজান যে হান দিয়ে দিয়েছিলাম, আমি তো আম্মাজান লেখিনি কবিতার ভিতরে। তারপরে চলে গেলাম রুবেলের কাছে যে তুমি একটু আবৃত্তি, ও তো আবার একটু কথায় কথায় মারামারি কাটাকাটি করে তো অ্যাকশন কিছু, তো সে আবার আমার কবিতা আবৃত্তি করতেছে পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম যে কি আবার টিকিস কিনে উঠলো। তাই বললাম যে না চলচ্চিত্র অঙ্গনে কারোতে আবৃত্তি হবে না। আমি আধুনিক যুগের একটা ছেলে ইদানিং কথায় কথায় ডিগবাজি দেয়, কি যেন নাম জায়েদ খানকে বললাম যে তুমি একটা আবৃত্তি করো তো। সে আবার এটা আবৃত্তি করতে আসে এইভাবে তোমরা যেন অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো আর কাননে কুসুমগুলি সকলে ফুটিল। তোমরা আরো যেন অবাক হবে যে কাননে কুসুমগুলি ফুটুক আর না ফুটুক জায়েদ খানের প্রেমিক মেয়েদেরকে আমি বললাম যে দেখছো আমার ওই কাননে কুসুম কলি ফোটার জায়গায় উনি ওনার প্রেমের ফুল ফোটাই দিয়েছে। আমি বললাম যে থাক তোর মতো লুসের দরকার নেই, আমার কবিতা আবৃত্তি করার দরকার। আমি একটু রাজনীতিক অঙ্গনে চলে যাই। রাজনীতিক অঙ্গনে যে আমার একটা কাকু আছে তোমাদের পাশের জেলায় বাড়ি, সবাই তাকে কাকু কাকু হয়ে যায় কাকুকে যাই বললাম যে কাকু আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। তিনি আবার এটা আবৃত্তি করলেন এইভাবে পাখি সব রাতি পোহালো এনি রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল। ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে কাকু আমার কবিতার ভিতর পদ্মা সেতু হাতে দিয়েছে আর কি, আপনাকে দিয়ে হবে না। আমি চলে গেলাম আমাদের এক ম্যাডামের কাছে, ছেড়েদেও ম্যাডাম, যিনি এখন রাজনীতির ময়দানে অনেক সরব, এতদিন তিনি গৃহবন্দী ছিলেন, বেগম খালেদা জিয়া ম্যাডামের কাছে। ম্যাডামকে গিয়ে বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম এটা আবৃত্তি করলেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লাকসামবাসী, পাখি সব করে রব রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। বললাম যে আমার ফুল ফুটার ভিতরে আপনি আন্দোলন শুরু করে দিলেন, এটা তো আন্দোলনের কবিতা না, এটা তো একটা ভালো কবিতা, ফুল ফোটার কবিতা। তারপরে দেখলাম যে না আমার কবিতা আমার আবৃত্তি করাই ভালো, তাদের দিয়ে হবে না। বাবা আমরা খুব আনন্দিত হয়েছি আপনি আমাদেরকে আপনার এমন একটা বিরল কবিতার ইতিহাস শোনানোর জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমার পক্ষ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানেও আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।